তাহলে নাইট ট্রেন অ্যাট দেউলির আজকে আমরা এমসিকিউ 1 থেকে 60 পর্যন্ত, তাই তো 1 থেকে 60 পর্যন্ত দেখে নাও। প্রথম প্রশ্ন দেখে নাও। দ্য অথর অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইজ, নাইট ট্রেন অ্যাট দেউলির লেখক হচ্ছে রাস্কিন বন্ড। 2 নম্বর প্রশ্ন, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইজ এটা কী ধরনের গল্প? এটা একটি শর্ট স্টোরি বা ছোট গল্প। 3 নম্বর, হু ইজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি? এই গল্পের লেখক হচ্ছে এ ইয়ং বয় ট্রাভেলিং টু দেহরা, একটা যুবক ছেলে যে দেহরাতে ভ্রমণ করতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে। 4 নম্বর দেখো, দ্য ন্যারেটর অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইউজ টু ভিজিট দেহরা ইন, নাইট ট্রেন অ্যাট দেউলি গল্পের যে লেখক তিনি দেহরাতে ঘুরতে যান কখন? না সামারে বা গ্রীষ্মকালে, সামার হবে অ্যান্সার। 5 নম্বর, দ্য ন্যারেটর ইউজ টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশনস ইন দেহরা ইন হিজ কলেজ ডেজ, ন্যারেটর তার গ্রীষ্মের যে অবকাশ সেটা দেহরাতে কাটাতে যেতেন কখন? না তার কলেজের দিনগুলোতে। নম্বর 6, ইন দেহরা দ্য ন্যারেটর স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন অ্যাট হিজ গ্র্যান্ড মাদার্স প্লেস, দেহরাতে লেখক তার গ্রীষ্মের অবকাশ কাটাতে যেতেন কোথায়? তার দিদিমার বাড়িতে। 7 নম্বর প্রশ্ন, হোয়েন উড দ্য ন্যারেটর লিভ দ্য প্লেন্স? ন্যারেটর কখন সমতল ভূমি ত্যাগ করতেন? আর্লি ইন মে মাসের শুরুতে। আর্লি ইন মে মাসের শুরুতে। দ্য ন্যারেটর রিটার্ন টু দ্য প্লেন্স, আর বক্তা কখন আবার ফিরে আসতেন সমতল ভূমিতে? লেট ইন জুলাইয়ের শেষে ফিরে আসতেন। দেউলি কেমন? না দেউলি একটা স্মল স্টেশন বা ছোট্ট একটা স্টেশন। প্রশ্ন নম্বর 10, দেউলি ওয়াজ সিচুয়েটেড, দেউলি কোথায় অবস্থিত? 30 মাইলস ফ্রম দেহরা থেকে 30 মাইল দূরে। আর অ্যাট দ্য বর্ডার অফ দ্য হেভি জাঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তরাইয়ের আগে যে ঘন জঙ্গল রয়েছে তার বর্ডারে, অর্থাৎ সি হবে অ্যান্সার, বোথ এ অ্যান্ড বি, এটা অ্যান্সার হবে। নম্বর 11, দ্য ট্রেন ইউজ টু রিচ দেউলি স্টেশন অ্যাট অ্যারাউন্ড, ট্রেনটা দেউলি স্টেশনে কখন পৌঁছায়? না ভোর 5টার সময়, 5 AM। 5টা। হাউ উড দ্য স্টেশন লুক হোয়েন দ্য নাইট ট্রেন রিচ দেউলি ইন দ্য মর্নিং? যখন ট্রেনটা স্টেশনে পৌঁছায় সকালবেলা তখন স্টেশনটা দেখতে কেমন লাগে? ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্প, সেখানে আলতোভাবে জ্বলতে থাকে সেই ইলেকট্রিকের বাতি, বৈদ্যুতিক বাতি আর তেলের প্রদীপ। 13, দ্য জাঙ্গেল অ্যাক্রস দ্য স্টেশন ওয়াজ ভিজিবল ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন, সেই আবছা আলোতে স্টেশন আর জঙ্গলটাকে পেরিয়ে স্টেশনটাকে ভোরের আলোতে দেখা যায় আর কি, ভোরের আবছা আলোয়। হাউ মেনি ফ্রুট ভেন্ডার্স ওয়ার দেয়ার অ্যাট দেউলি স্টেশন? দেউলি স্টেশনে কজন ফল বিক্রেতা ছিল? উত্তর হচ্ছে 1 বা 1 জন। কোয়েশ্চেন নম্বর 15, দেউলি স্টেশনে কী রয়েছে? এ প্ল্যাটফর্ম, অ্যান্ড অফিস অফ দ্য স্টেশন মাস্টার, এ ওয়েটিং রুম, অর্থাৎ অল অফ দ্য অ্যাবাভ হবে অ্যান্সার। একটা প্ল্যাটফর্ম রয়েছে, স্টেশন মাস্টারের একটা অফিস রয়েছে, আর একটা প্রতীক্ষালয় রয়েছে। কোয়েশ্চেন নম্বর 16, হোয়াট ডিড দ্য প্ল্যাটফর্ম অফ দেউলি বোস্ট অফ? দেউলি প্ল্যাটফর্মে কী রয়েছে? উত্তর হলো এ টি স্টল, একটা চায়ের দোকান, এ ফ্রুট ভেন্ডর, একটা ফল বিক্রেতার দোকান, অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগ, আর কিছু কুকুর। তো ডি হবে অ্যান্সার। কোয়েশ্চেন নম্বর 17, হোয়াট কুড ওয়ান নেভার সি অ্যাট দ্য প্ল্যাটফর্ম অফ দেউলি স্টেশন? দেউলির প্ল্যাটফর্মে একজন কি দেখেনি? উত্তর হচ্ছে কুলি, এখানে কোনো কুলি কিন্তু দেখা যায়নি। কোয়েশ্চেন নম্বর 18, হোয়াট ডিটেলস অ্যাবাউট দেউলি স্টেশন সাজেস্ট ইটস আইসোলেশন একাকিত্বময়, যে এমন কি ডিটেলস রয়েছে, বর্ণনা রয়েছে, সেটা থেকে আমরা বুঝতে পারি যে দেউলি স্টেশন একেবারে নিঃসঙ্গ, একাকিত্বময়। উত্তর হচ্ছে নো বডি গট অফ দ্য ট্রেন অর গট ইন দেউলি, যে কেউ ট্রেন থেকে নামে না, কেউ ট্রেনে ওঠেও না। কোয়েশ্চেন নম্বর 19, আফটার স্টপিং ফর 10 মিনিটস অ্যাট দেউলি স্টেশন এ বেল উড সাউন্ড, অ্যান্ড যে ট্রেনটা 10 মিনিট দেউলি স্টেশনে থামে, তারপর একটা ঘন্টা বাজে, আর তারপর কী হয়? দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, ওই গার্ড কী করে? গার্ড তার বাঁশি বাজিয়ে দেয়। কোয়েশ্চেন নম্বর 20, হাউ ডাজ দ্য ন্যারেটর ডিসক্রাইব দেউলি অ্যাজ এ প্লেস? যে লেখক দেউলিকে কেমন ধরনের স্থান হিসেবে বর্ণনা করেছেন?
উত্তর হচ্ছে লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন, সেটাকে পিছে ফেলা হয়েছে এবং ভুলে যাওয়া হয়েছে, এমনভাবেই তিনি বর্ণনা করেছেন। কোয়েশ্চেন নম্বর 21, ডিউরিং হিজ জার্নি দ্য ন্যারেটর ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি। যে তার যাত্রাকালীন সময়ে ন্যারেটর বা লেখক তিনি অবাক হয়ে ভাবছিলেন যে এই দেউলি স্টেশনে কী ঘটেছিল, কোথায় না বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, ওই যে স্টেশনের দেওয়ালগুলো রয়েছে তার পিছনে কী ঘটেছে বা ঘটে চলেছে সেটা নিয়ে কিন্তু তিনি বেশ অবাক হয়ে গেছিলেন। কোয়েশ্চেন নম্বর 22, হোয়ার ডাজ দ্য ন্যারেটর মিট দ্য ইয়ং গার্ল ইন দ্য স্টোরি। যে বক্তা যুবক মেয়েটির সঙ্গে কোথায় গল্পে সাক্ষাৎ হয়েছিল, উত্তর হচ্ছে অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট দেউলি, দেউলির সেই রেল স্টেশনে রেলের প্ল্যাটফর্মে তার সঙ্গে কিন্তু তার সাক্ষাৎ হয়েছিল। কোয়েশ্চেন নম্বর 23, দ্য গার্ল হুম দ্য ন্যারেটর শ কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ সেলিং। যে মেয়েটাকে ন্যারেটর আসতে দেখেছিল সে সেই প্ল্যাটফর্মে কী বিক্রি করছিল, উত্তর হচ্ছে কেন বাস্কেট বা বেতের তৈরি ঝুড়ি বিক্রি করছিল। কোয়েশ্চেন নম্বর 24, দ্য গার্ল ওয়াজ ওয়ারিং এ, মেয়েটা কী পরেছিল, মেয়েটা একটা শাল পরেছিল। কোয়েশ্চেন নম্বর 24, দ্য শাল ওয়াজ, শালটা কেমন ছিল, থ্রোন অ্যাক্রস দ্য গার্লস শোল্ডার, সেই যে মেয়েটি তার হচ্ছে গলাতে জড়ানো ছিল, শোল্ডার বা কাঁধে জড়ানো ছিল আর কি। কোয়েশ্চেন নম্বর 26, হোয়াট ডিড দ্য গার্ল ওয়্যার অন হার ফিট, মেয়েটা তার পায়ে কী পরেছিল, নাথিং, কিছু পরেছিল না, তার পা ছিল বেয়ার বা উন্মুক্ত, খোলা পায়ে ছিল সে। কোয়েশ্চেন নম্বর 27, দ্য গার্লস ক্লথস ওয়্যার, মেয়েটার জামা কাপড় কেমন ছিল, মেয়েটার জামা কাপড় ছিল পুরনো। কোয়েশ্চেন নম্বর 28, দ্য গার্ল ওয়াকড উইথ, মেয়েটা হাঁটছিল কেমনভাবে, ডিগনিটি উইথ গ্রেস, মর্যাদাপূর্ণভাবে সে হেঁটে চলেছিল সম্ভ্রমের সহিত। কোয়েশ্চেন নম্বর 29, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট ডিসক্রাইব দ্য গার্ল, নিচের কোনটিকে মেয়েটার বর্ণনা দিচ্ছে না, শি ওর নিউ ক্লথ, সে নূতন জামাকাপড় পরে আছে। এই নূতন জামাকাপড় কিন্তু সে পরেছিল কারণ সে ছিল তার মুখটা ছিল ফ্যাকাশে বা বিবর্ণ, সে মর্যাদাপূর্ণভাবে হেঁটে যাচ্ছিল আর একটা শাল জড়ানো ছিল তার গায়ে। কোয়েশ্চেন নম্বর 30, হোয়ার ডিড দ্য গার্ল স্টপ অ্যাট দ্য প্ল্যাটফর্ম, মেয়েটা প্ল্যাটফর্মের কোথায় থেমেছিল, উত্তর হচ্ছে অ্যাট দ্য ন্যারেটরস উইন্ডো, বক্তার বা লেখকের জানালার কাছে এসে মেয়েটি থেমেছিল। কোয়েশ্চেন নম্বর 31, দ্য ন্যারেটর ওয়াজ লুকিং অ্যাট দ্য গার্ল, বক্তা মেয়েটার দিকে তাকিয়েছিল কেমনভাবে, একাগ্রতার সঙ্গে, উত্তর হবে ইনটেন্টলি। কোয়েশ্চেন নম্বর 32, হাউ ডাজ দ্য ন্যারেটর ডিসক্রাইব দ্য গার্লস ইনিশিয়াল বিহেভিয়ার হোয়েন শি অ্যাপ্রোচেস হিজ উইন্ডো, মানে বক্তা মেয়েটার তাৎক্ষণিক যে ব্যবহার সেটাকে সে কেমনভাবে বর্ণনা করছিল যখন মেয়েটি জানালার সামনে এসে দাঁড়িয়েছিল তার সামনে, লেখকের সামনে, উত্তর হবে শাই অ্যান্ড রিজার্ভ, সে ছিল লাজুক। না, কোনটা ডিগনিটি হলো, তুই এতক্ষণে 28-এ পড়ে আছিস, পরপর তো আমি বলে দিচ্ছি তো। 28 হচ্ছে ডিগনিটি উইথ গ্রেস, ডিগনিটি উইথ গ্রেস, দেখে নে পরপর, মিলিয়ে নে, বলে দিচ্ছি তো পরপর, পড়ে দেওয়া হচ্ছে যে কারণে, আরেকবার পড়া হয়ে যাবে। 29D, 30D, 31B, 32, 29D বলেছি। হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট ডিসক্রাইব দ্য গার্ল, তুমি এতক্ষণ ওই জন্য বলছি তো অন্য মনস্ক হয়ে কোন দিকে রয়েছ, যে কোন বর্ণনাটা মেয়েটার সম্পর্কে নয়, সে নূতন পোশাক পরেনি, এটা মেয়েটার সম্পর্কে কোনো বর্ণনা নয়। 30D, 31B, 32 শাই অ্যান্ড রিজার্ভ, 33 হোয়াট ডিড দ্য গার্ল ডু হোয়েন শি শ দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ লুকিং অ্যাট হার, যে মেয়েটা কী করেছিল যখন মেয়েটা দেখেছিল ন্যারেটর বা লেখক তার দিকে, মেয়েটার দিকে তাকিয়ে আছে, উত্তর হলো সি, শি প্রিটেন্ডেড নট টু নোটিস দ্য ন্যারেটর, সে ভান করছিল যেন সে লেখককে দেখেনি, প্রথম দিকে কিন্তু সে লেখককে না দেখার ভানই করছিল। 34 দ্য গার্ল হ্যাড, মেয়েটার কেমন ছিল, এ পেল স্কিন, বিবর্ণ চামড়া, শাইনি ব্ল্যাক হেয়ার, উজ্জ্বল কালো চুল, ডার্ক ট্রাভেলড আইজ, আর কালো সমস্যাপূর্ণ চোখ, অর্থাৎ অল অফ দিস হবে অ্যান্সার। 35 হাউ ডিড দ্য গার্ল অ্যাট দেউলি রেসপন্ড টু দ্য ন্যারেটরস গেজ, এই যে ন্যারেটর এক দৃষ্টে তাকিয়েছিল মেয়েটার দিকে, এতে মেয়েটি প্রত্যুত্তরে কী করেছিল, উত্তর হলো সি, শি ওয়াজ শাই অ্যাট ফার্স্ট বাট লুকড অ্যাট হিম আফটারওয়ার্ডস, প্রথমে সে লাজুক ছিল তারপর
পরে সে লেখকের দিকে তাকিয়েছিল। কোয়েশ্চেন নম্বর 36, হোয়াট ওয়াজ সো ডিফারেন্ট অ্যাবাউট দ্য আইস অফ দ্য গার্ল? মেয়েটার চোখে আলাদা কী ছিল দ্যাট দ্য ন্যারেটর ফেল্ট অ্যাট্রাক্টেড টুয়ার্ডস হার অ্যাট ওয়ান্স? যে ন্যারেটর আকর্ষিত হয়েছিল বা আকৃষ্ট হয়েছিল তৎক্ষণাৎ মেয়েটার প্রতি। উত্তর হচ্ছে দে ওয়ার ডার্ক, এলোকোয়েন্ট অ্যান্ড ইম্পেশেন্ট। কারণ মেয়েটার চোখ ছিল কালো এবং খুবই অধৈর্য, মানে ইম্পেশেন্ট মানে তার সমস্যাপূর্ণ একটা চোখ ছিল এবং উজ্জ্বল। 37, হোয়াট ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইয়ং গার্ল ড্রজ দ্য নাইটার্স অ্যাটেনশন? মেয়েটার দৈহিক কোন বৈশিষ্ট্য লেখককে আকৃষ্ট করেছিল? উত্তর হলো সি, হার ডার্ক অ্যান্ড ট্রাভেলড আইস, তার সেই কালো সমস্যাপূর্ণ চোখগুলো। 38, হাউ ডাজ দ্য ন্যারেটর ফিল অ্যাবাউট দ্য গার্ল হুম ই সিজ অ্যাট দেউলি? যে ন্যারেটর কেমন অনুভব করেছিল যখন সেই দেউলিতে সে মেয়েটাকে দেখেছিল? উত্তর হচ্ছে কিউরিয়াস অ্যান্ড ডিপলি অ্যাট্রাক্টেড, ভীষণ কৌতূহলী এবং ভীষণভাবে আকৃষ্ট হয়ে পড়েছিল সে। ঠিক আছে, ডি। 39, হোয়েন দ্য গার্ল স্টুড বাই দ্য ন্যারেটরস উইন্ডো দে, যখন মেয়েটা লেখকের জানালার সামনে দাঁড়িয়েছিল তখন তারা কি করেছিল? দে সেড নাথিং টু ইচ আদার, একে অপরের সঙ্গে কিন্তু কোনো কথাবার্তা তারা বলেনি। কোয়েশ্চেন নম্বর 40, হোয়েন দ্য গার্ল মুভড অন ফ্রম দ্য ন্যারেটরস উইন্ডো হি, যখন মেয়েটা ন্যারেটরের জানালা থেকে চলে গিয়েছিল মেয়েটা কী করে, লেখক কী করেছিল? হি গট আপ ফ্রম হিজ সিট, সে তার বসার জায়গা থেকে উঠে পড়েছিল, অ্যান্ড গট ডাউন অন দ্য প্ল্যাটফর্ম, আর প্ল্যাটফর্মে নেমে পড়েছিল। কোয়েশ্চেন নম্বর 41, দ্য ন্যারেটর ওয়াকড অ্যাক্রস টুয়ার্ডস দ্য, আর ন্যারেটর কোন দিকে হেঁটে গিয়েছিল? টুয়ার্ডস দ্য টি স্টল, সে ওই চায়ের দোকানের দিকে হেঁটে গিয়েছিল। 42, দ্য টি সেলার ওয়াজ বিজি, চায়ের দোকানদার ব্যস্ত ছিল কিসে? সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন, ট্রেনের কোথাও চা দিতে সে ব্যস্ত ছিল। 43, হোয়ার ডিড দ্য গার্ল ফলো দ্য ন্যারেটর টু, মেয়েটাকে ন্যারেটর কোন পর্যন্ত অনুসরণ করে গেল? বিহাইন্ড দ্য টি স্টল, সেই চায়ের দোকান পর্যন্ত। দ্য গার্ল ফলোড দ্য ন্যারেটর টু, মেয়েটা ন্যারেটরকে অনুসরণ করে গিয়েছিল কী করতে? না সেল বাস্কেটস, তার ঝুড়ি বিক্রি করতে গিয়েছিল। 45, দ্য বাস্কেট অফ দ্য গার্ল ওয়ার, মেয়েটার যে ঝুড়ি ছিল সেগুলো ছিল ভেরি স্ট্রং, মেড অফ দ্য ফিনেস্ট কেন, সেগুলো ছিল খুব মানে শক্তপোক্ত এবং সেটা হচ্ছে সুন্দর বেত দিয়ে তৈরি ছিল। 46, উই স্টুড দেয়ার লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম, হু আর উই হেয়ার, যে আমরা সেখানে দাঁড়িয়েছিলাম একে অপরের দিকে তাকিয়ে ও দীর্ঘক্ষণ ধরে। এখানে উই বলতে কাদের কথা বোঝানো হয়েছে? দ্য ন্যারেটর অ্যাট দ্য বাস্কেট সেলিং গার্ড, এখানে ওই ন্যারেটরের কথা অর্থাৎ লেখকের কথা বলা হয়েছে, আর সেই ঝুড়ি বিক্রেতা মেয়েটার কথা বলা হয়েছে। 47, অল রাইট গিভ মি ওয়ান, ঠিক আছে আমাকে একটা দাও। হু সেড দিস টু হুম, কে কাকে এই কথা বলেছে? উত্তর হচ্ছে দ্য ন্যারেটর টু দ্য গার্ল, বক্তা ন্যারেটর এটা মেয়েটাকে বলেছে। 48, অল রাইট গিভ মি ওয়ান, ঠিক আছে একটা আমাকে দাও। হোয়াট ডাজ ওয়ান রেফার টু, এখানে ওয়ান বলতে কী বোঝানো হয়েছে? ওয়ান বলতে এ বাস্কেট বা একটা ঝুড়িকে বোঝানো হয়েছে। 49, হাউ মেনি বাস্কেট ডিড দ্য ন্যারেটর বাই ফ্রম দ্য গার্ল, ন্যারেটর ওই মেয়েটার কাছ থেকে কটা ঝুড়ি কিনেছিল? উত্তর হচ্ছে ওয়ান, বা একটা ঝুড়ি কিনেছিল। কোয়েশ্চেন নম্বর 50, হোয়াট ডিড নট দ্য ন্যারেটর ডেয়ার টু ডু হোয়াইল টেকিং দ্য বাস্কেট ফ্রম দ্য গার্ল, মেয়েটার থেকে যখন সে ঝুড়ি নিচ্ছিল তখন সে কী করতে সাহস করেনি? টু টাচ আর ফিঙ্গার্স, তার আঙুলটা স্পর্শ করার সাহস কিন্তু সে দেখায়নি। 51, জাস্ট ওয়েন দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট টু স্পিক, মেয়েটা যখন কথা বলতে যাবে তখন কী হলো? দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, তখন হচ্ছে সেই গার্ড সে তার বাঁশি বাজিয়ে দিল। 52 দেখে নাও, দ্য গার্ল সেড সামথিং, মেয়েটা কিছু একটা যেন বললো, বাট দ্য ন্যারেটর কুড নট হিয়ার দ্যাট, কিন্তু বক্তা সেটা শুনতে পেল না বা লেখক সেটা শুনতে পেল না। বিকজ ইট ওয়াজ লস্ট ইন, কারণ এটা হারিয়ে গিয়েছিল কোথায়? দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, সেই ঘণ্টাধ্বনির, ট্রেনের ঘণ্টাধ্বনির মাঝে আর ট্রেনের সেই হিস হিস আওয়াজের মাঝখানে। সি হবে কারেক্ট অ্যান্সার। 53, অ্যাজ দ্য ট্রেন ওয়াজ লিভিং দ্য স্টেশন, যখন ট্রেনটা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, দ্য গার্ল ওয়াজ লুকিং অ্যাট দ্য ন্যারেটর, মেয়েটা লেখকের দিকে তাকিয়েছিল, অ্যান্ড স্মাইলিং, এবং হাসছিল। উত্তর হবে স্মাইলিং। 54, দ্য ন্যারেটর ওয়াচ দ্য গার্ল আনটিল, বক্তা বা লেখক হচ্ছে মেয়েটাকে দেখছিল যতক্ষণ না পর্যন্ত সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, তার সামনে চোখের সামনে একটা সিগন্যাল বক্স এসে পড়ে। 55, হোয়েন দ্য জাঙ্গেল হিট দ্য স্টেশন, যখন জঙ্গলে সেই স্টেশনটা ঢাকা পড়ে গেল, দ্য ন্যারেটর কুড স্টিল সি, তখনও বক্তা দেখতে পাচ্ছিলেন দ্য গার্ল স্ট্যান্ডিং অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, যে মেয়েটা একা সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। 56,
হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি আফটার মিটিং দ্য গার্ল ফর দ্য ফার্স্ট টাইম? যে ন্যারেটর কী করেছিলেন যাত্রার বাকি সময়টা, যতক্ষণ না প্রথমবার তার সাক্ষাতের পর মেয়েটার সঙ্গে? উত্তর হচ্ছে হি স্যাট আপ অ্যাওয়েক, তিনি জেগে বসেছিলেন। 57 হোয়াট কুড নট দ্য ন্যারেটর রিড হিজ মাইন্ড অফ? যে ন্যারেটরের মন থেকে তিনি মন থেকে কী মুছে ফেলতে পারছিলেন না? উত্তর হচ্ছে দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস, মেয়েটার মুখের ছবি। দ্য গার্লস ডার্ক অ্যান্ড স্মোল্ডারিং আইস, মেয়েটার সেই কালো সমস্যাপূর্ণ চোখের ছবি, চোখ। উত্তর হচ্ছে বোথ এ অ্যান্ড বি, 57 সি হবে কারেক্ট অ্যান্সার। 58 হুইচ লিটারি ডিভাইস ইজ ইউজড হোয়েন দ্য ন্যারেটর সেজ, কোন লিটারি ডিভাইস ইউজ করা হয়েছে যখন বক্তা বলছেন হার ডার্ক স্মোল্ডারিং আইস, তার সেই কালো সমস্যাপূর্ণ চোখ? উত্তর হচ্ছে মেটাফোর। এখানে মেটাফোর ইউজ করা হয়েছে, কম্পেয়ার করা হয়েছে তার চোখের সঙ্গে ডার্ক স্মোল্ডারিং মানে কালো সমস্যাপূর্ণ চোখটাকে তুলনা করা হয়েছে, মেটাফোর লিখেছে তো। 59 অ্যান্ড হার ডার্ক স্মোল্ডারিং আইস, হার স্মোল্ডারিং মিন্স, হার স্মোল্ডারিং কথার অর্থ হচ্ছে ফিল্ড উইথ স্ট্রং ইমোশান, যার মধ্যে একটা বেশ কঠিন মানে কি বলবে যে একটা দৃঢ় ইমোশান রয়েছে, একটা আবেগ রয়েছে, দৃঢ় আবেগ, ফিল্ড উইথ স্ট্রং ইমোশান। 60 হোয়েন দ্য ন্যারেটর রিচ দেহরা, যখন ন্যারেটর দেহরাতে পৌঁছলো, দ্য মেমোরি অফ দ্য গার্ল বিকেম ডিস্ট্যান্ট অ্যান্ড ব্লাড, তখন মেয়েটার সেই স্মৃতি সেটা অনেক দূরে চলে গেল আর অস্পষ্ট হয়ে গেল। কতগুলো ভুল হয়েছে?